নমস্কার, কেমন আছো সবাই? আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আর কালকে বাবা চলে গেছে, আজকে সকাল সকাল দেখছো আবার মা চলে এসেছে। মানে মা দুদিন চলে গেলে ওকে না দেখলে মানে মা থাকতে পারে না। আর আজকে তো কি ঘটনা ঘটেছে দেখো, মানে মা আর বাবা এসেছিল কালকে। মানে মাকে নামিয়ে দিয়ে বাবা গিয়েছিল প্রোগ্রামে, তারপর যাওয়ার সময় ফেরার সময় আবার মাকে নিয়ে চলে গেছে। মাঝখানে যে টাইমটা বাড়িতে ছিল সেই টাইমটা মানে আমার এখানে মানে মা আর বাবার সঙ্গে খুব সুন্দর গল্প করছিল আউ আউ করে। আর আমি সেটা ভিডিও করেছিলাম, করে সে ভিডিও বাবার ফোনে পাঠিয়েছিলাম। তো বাবা আমাকে ভিডিও কল করেছে সন্ধ্যাবেলা। বাবা বলছে তোর মা আমার মানে ঘুরতে ফিরতে আমাকে খালি বলছে আমাকে সেটা চালিয়ে দাও আমি দেখব, আমাকে সেটা চালিয়ে দাও আমি দেখব। তো মানে মা সারাক্ষণ ওর কাছে থাকতে পারলে খুশি, এরকম একটা ব্যাপার। আর বাবা তো তাও বাবার বাইরের একটা পৃথিবী আছে, বাবার কাজ বাজ আছে, কিন্তু মায়ের এখন পুরো গোটা পৃথিবীটাই এখন ধরে নাও বাবলো। তো শুরুতেই বাবলোকে নিয়ে অনেক কথা হয়ে গেল, একটা সুন্দর মানে গল্প শেয়ার করলাম। কারণ মানে বাবা বলছে ঘুরতে ফিরতে তোর মা খালি বলছে যে আমি বাবলোকে দেখবো, মানে ওইটা দেখবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ও কি সুন্দর করে ওর দিদুন আর মানে ডেভিডের সঙ্গে গল্প করছে, সেটা দেখতে পাবে তোমরা। আর এখানটায় দেখো আমার এই ভোলা মাছের ঝাল করেছি আজকে, আর তার সাথে ওই যে ডালের বড়া ভেজে আর আলু দিয়ে নিরামিষ না একটু পেঁয়াজ দেবো দিয়ে তরকারি করব। আর সোনার নিচে থাকলে তো জানোই সারাক্ষণ মাঝখানে ওর কাছে যেতে হয়, ওকে খাওয়াতে হয়, এই সেই করে করে মোটামুটি তরকারিগুলো কমপ্লিট করি। আর দিদা চলে গেছে মানে চচ্চড়ি করবার। আর মানে দিদা ছিল তখন আমাকে চচ্চড়ি কিছু করতেই হতো না, আমাকে নিচে নেমে ধরো একটা তরকারি করলে হয়ে যেত। আর এখন তো আর দিদা নেই, এখন মা তাও কিছু কিছু আনাজ কেটে দেয়, যেগুলো বসে বসে কাটতে হয়। আমি তো নিচে বসি না খুব একটা, আর যেগুলো একান্তই আমার কাটতে হয় সেগুলো আমি কেটে নিই, না হলে বাকি সব কিছু মাই কেটে দেয়। আর বড়াগুলো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, এত সুন্দর টেস্টি হয়েছিল। আর তরকারিটাও ভালো হয়েছিল, তবে আগের দিন আরও ভালো হয়েছিল, দিদা থাকতে একদিন নিরামিষ বড়ার তরকারি বানিয়েছিলাম। আর এখন অনেক রাত, এখন আমি এই ভিডিও এডিট করছি, আমার পাশে আর একজন ঘুম দিচ্ছে, মানে 11টা থেকে চেষ্টা করছিলাম ঘুম পাড়ানো, আর এই সবে ঘুমিয়েছে। বাবু কি করে, বাবু কি করে? তুমি বলে দিই জামাটা আমার নয়, আমাদের ক্যামেরাম্যান যে ক্যামেরা করছে জামাটা তার জামা। আগের বার একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা বাড়িতে নিজে নিজে খুলে সেটা ছোট না বড় হয়েছে, সে আর পাল্টাতে পারেনি, ওই জন্য এটা নিয়ে আমার কাছে চলে এসেছে একেবারে। আর এটা একটু দামি, এগুলো পুরো কড়ি লাগানো, সুন্দর, পছন্দ আমি করেছি না, আমি খুঁজে খুঁজে দিয়েছি, মাসির পছন্দ হয়েছে, খুব সুন্দর জিনিসটা। দেখো পুরো দুটো সাইড ধরে ফুল লাগানো, এখানে মাঝখানে কড়ি লাগানো, কাছে সরে আসো একটু, এইগুলোতেও সব এই যে কড়ি লাগানো, এই হাতের মাথাতেও সুন্দর কাজ করা, দারুণ সুন্দর। প্যান্টটাও দেখায়, সেটাও আরো সুন্দর। উফ, তুমি এটা নেবে বলো, তোমার কিনে দিচ্ছি আমি, না একবার পুরো হয়ে গিয়ে ফের 1 2 শুরু হয়েছে দীপা। একবার পুরো হয়ে গিয়ে ফের 1 2 শুরু হয়েছে। দেখি কি হয়েছে। কেন, ঠিকই আছে, ধরো। গাড়ার দেখা তো নেবো আমি। এই যে দেখো এখানটায় ভেতরে ইয়ে দেওয়া আছে, শক্ত সেই কি দেওয়া থাকে তাই দেওয়া আছে। আর পুরো সুন্দর প্যান্টটা, পাটিয়ালি প্যান্ট নয়, অন্যরকম প্যান্টটা, পুরো কুচি দেওয়া দেওয়া। এটা কি? আর এই যে ওড়নাটা, তো জামাটা পরবো আমি যেদিন। চলো ওঠো ওঠো, চলো তোমার দিদিনে করে বসবে, গাড়ি করে দিয়ে মা বাড়ি যাবে, চলো মা বাড়ি যাবে, চলো মা বাড়ি যাবে। হ্যাঁ যাবে যাবে যাবে, হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে। ও হো 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 ও হো হো যাবে গো। চলো ওঠো 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 ওঠো, চলো চলো চলো, হ্যাঁ চলো, হ্যাঁ ये के रे, ये के रे। চলো 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 ওঠো ওঠো,
ওরে চল বাবা ডেভিড চলে যাচ্ছে তো। টাটা টাটা টাটা। অবস্থা নেই কেন, তুই ফোন খাবি রে শোনা, 3টে বাজে। হ্যাঁ ওরা চলে যাচ্ছে তো বাবু, এবারে কি হবে, কি হবে, সেই আমি আর তুমি আর তুমি আর আমি। আমি আর তুমি শুধু জীবনেরই খেলা ঘর। চলে যায় ও তোর কাছে যাবে না। কি আনবো তোমার জন্য, কি আনবো সোনা, তুই কি নেবে, কি আনবো, হ্যাঁ কি আনবো সোনা, ভগবানের জামা আনবো, পোশাক আনবো নাকি তুমি খেতে পারবে, কেক আনবো বড়, হ্যাঁ কি খাবে তুমি, ঘি খাবে, ঘিরে ভাত খাবে। চলো তো চলো একটু নিচে যাই। ফটো উঠছে তো, ওদিকে তাকা, ফটো উঠছে তো, তাকা। মানে অত্যন্ত দুঃখের সঙ্গে আমার স্টুডেন্টটা এখানে লিখছে, ওর খুব কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু কিছু করার নেই, লিখতে হবে। বাবা কি হয়, ওরা পড়ে বাড়ি গেল সবে, বসিয়ে রেখেছিলাম, পড়াশুনো না করলে একটুখানি বসে থাকতে হবে। আস্তে 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 বাবা আস্তে, আর একজন দেখো কত কি হচ্ছে দেখো। ওর মানে কি হয়েছে জানো তো, ওর নাকটা এঁটে যাচ্ছে, ওই জন্য আজকে মাকে বললাম, ওর বাপি এখনও আসেনি, এই 9টা বাজতে চললো। এবার যদি আমি মানে রান্নাটা না বসাই, গল্প শোনো কত গল্প হচ্ছে, এবার যদি আমি রান্নাটা না বসাই তাহলে অনেকটা রাত হয়ে যাবে। ওই জন্য মাকে ফোন করে বললাম যে মা তুমি উপরে এসো, এসে ওর কাছে বসো, আমি নিচে গিয়ে রান্নাটা বসাচ্ছি। তো মা বলল যে না আমি বসিয়ে দিচ্ছি রান্না, কারণ মায়ের হাঁটুতে একটু সমস্যা আছে, শীত পড়লে তো এগুলো বাড়ে না। তো ওর বাপি এলে আমি দেখে নিচে যাব, গিয়ে কি করে কি হয়েছে না হয়েছে দেখব, কিছু করতে হলে রুটি টুটিগুলো করে দেব। তো আপাতত এখন আমি চুলটা বাঁধতে বাঁধতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। দাঁড়াও ক্যামেরাটাকে এখানে সেট করি। আরেকজনের কত খেলা হচ্ছে, গলার আওয়াজ পাচ্ছ, কত খেলা হচ্ছে। আর মাথার চুলগুলো না মানে এরকম চুপসে আছে, কারণ ওই টুপি পরেছিলাম, আর চুল তো এমনি মাথাতে কিছু নেই, যা চুল পড়ে গেছে মানে সে কথার আর এ নেই। এবারে একটা মনের একটা ব্যাপার থাকে না, যেরকম আমি জানতাম যে মানে হয় সি সেকশন করতে হবে, তো অত বড় একটা অপারেশন, কিন্তু তাও আগের থেকে যখন জানতাম যে ওটা করতে হবে, আর সেই জন্য কিন্তু কষ্ট হয়নি। সেরকম চুলটাও পড়বে এটাও আমি জানতাম, সেই জন্য অতটা মন খারাপ লাগে না। কারণ চুল এরকম যদি আগে পড়তো, আমি কাঁদতাম, চুল গুনতাম একটা একটা করে কত চুল পড়ছে। আর এখন তো মানে প্রত্যেকটা চুলের গোড়া থেকেই বোধহয় একটা করে চুল ওঠে, এত চুল পড়ে যাচ্ছে সে কথা শেষ নেই। তো ব্লগ কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও, আর আমার মতো কারা কারা চুল বাঁধো জানিও। আমি তো চুল মানে 2টো থাক আর 4টে থাক, রাত্রিরে না বাঁধলে আমার হবে না, আমার ভালো লাগে না। গলার আওয়াজ পাচ্ছ তার? এই তো বাবা, বাবা মা কি তোমার সঙ্গে কথা বলছে না? বাবু, বাবা কই? বাবা এই দেখো চুল দেখো, কত গল্প হচ্ছে, কত গল্প করে বাবা, কত গল্প করে, কত গল্প করে। আউ 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 বাবু কই, শোনে কই, আমার শোনে কই। এদিকে আলোটা জ্বালালে একটু অন্ধকার অন্ধকার লাগছে বলে এটা বন্ধ করে দিয়েছিলাম, আমার বাবাও যেন অন্ধকার অন্ধকার লাগছে, জ্বালিয়ে দিলাম। তো আজকের এই ভাবলাম যে ভিডিওটা অনেকটা ছোট হবে, সেই জন্য একটুখানি তোমার ওই কথা বললাম তোমাদের সঙ্গে। আর এবার নিচে যদি যাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে গ্যাস টেবিলটা আছে আমাদের যেটা, ওটা পুরো নিট অ্যান্ড ক্লিন করব। আর ওই জায়গাটাতে আমি স্ট্যান্ড রেখে এবার থেকে তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলো ভালোভাবে শেয়ার করব। আর ব্লগটা ডেলি দেওয়ার চেষ্টা করব, মানে ডেলি ব্লগ যেরকম করে সেরকমভাবে ব্লগটা দেওয়ার আমি চেষ্টা করব। আর ইউটিউবটাকে সিরিয়াসলি নিয়েছি এবার, মানে ওটাকে করতে হবে, ইউটিউব করতে হবে, আর্নিংয়ের জন্যই ইউটিউবটা এবার আমাকে করতে হবে।
তো সেই জন্য ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর মাঝে মধ্যে যদি দিতে না পারি তো তোমরা একটুখানি মার্জনা করে নিও, কারণ ছোটো সোনা ওর কখন কি হয়, কখন অসুস্থ হবে, কখন কি হবে। তো চলো এই পর্যন্ত থাক আজকের গল্প, মানে এই কথা এই পর্যন্ত বলে আমি শেষ করি। তারপরে যদি নিচে যাই তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর একজন দেখো, বাবু বাবু বাবা কই, বাবা কই, বাবু উল্টে তাকাতে হবে না, এদিকে দেখো, বাবু 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 কই, বাবু কই, আমার বাবু কই। টিভির দিকে তাকিয়ে আছে, টিভিটা ওই জন্য চালাই না, টিভিটা খুব কম, আমি যখন স্নান টান করতে যাই তখন চালাই, আর যখন আমার মন করে দেখতে অল্পখানি ঘুমিয়ে পড়লে চালাই। তো এখন একটু চালিয়েছি কারণ আমি চুলটা বাঁধবো যদি কান্না করে। তো চলো চুল টুলগুলো বেঁধে নিই, আর মাথা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই। আসলে আজকে মানে বাবা মা এসেছিল মেনলি ওর ওই হাড়ের ডিজাইনটা মানে দেখার জন্য, হাড়ের ডিজাইনটা দেওয়ার জন্য। আমি একটু দেখবো, আমি একটু পছন্দ করব। তো সেই জন্য যেহেতু ওর অন্নপ্রাশনটা চলে আসছে সামনে, বড় করে হোক বা ছোট করে হোক, কিন্তু যতটুকু করার ততটুকু তো করতে হবে। আর মামা বাড়ির ডেভিডের গিফট তো একদমই ছাড়া যাবে না। আর তোমরা একটু অবাক হচ্ছ যে দাদুকে কেন ডেভিড বলছি, কারণ আমার বাবা ওটাই চায় যে বাবাকে ও ডেভিড বলে ডাকুক, দাদু বলে না, সেই জন্য ওটাই বলি। আর দেখো শ্যাম্পু এনেছে ও, আর তার সাথে সাথে ওই মানে বল গোল গোল ওইটা এনেছে, ওটা তো খেতে আমার খুবই ভালো লাগে, ওটা কী নাম আমি জানি না। আর তার সাথে বিস্কিট এনেছে। আর এবার দেখো চলে গেছি সন্ধ্যাবেলা, ও এলে বললাম তোমাদেরকে যে মাকে বলেছি করতে, এবার গিয়ে দেখছি কি মার রুটি হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে। তো আমি বললাম চলো আর কি করতে হবে, আমি করছি, তোমার আর করতে হবে না। তো মা করতে হবে না বলেছি বলে ঘরে চলে যায়নি, ওখানেই বসেছিল, আমি করছিলাম রান্নাটা আর মা বসে বসে আমার সঙ্গে গল্প করছিল। তো আজকের ব্লগটা এরকমভাবেই শেষ করলাম। আর ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা আমি করব, আর আমি দিচ্ছিও। তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থাকো, একটু ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো, পাশে থেকেও। আমি চাই আমার ফ্যামিলিটা বড় হোক, আমি চাই ইউটিউবটা করতে। তো তোমরা পাশে থাকো, যেরমভাবে আছো এরমভাবেই থাকো। আর টিভিতে এখন চলছে আমার ভিডিও, আর তাই দেখে সোনার রিয়াকশানটা খালি দেখো। বাবুটা কে রে? কোন দিক থেকে ক্যামেরা ধরছে তাও তার ইচ্ছা যে সে ওই দিকে তাকাবে, ক্যামেরার দিকে তাকাবে। আজকে আমি দুদিকে চুল বেঁধেছি আর বাবু নিজেকে দেখছে টিভিতে, দেখো একটু কিছু করে হাসলে ওর সঙ্গে সঙ্গে হাসবে। নিজেকে টিভিতে মন দিয়ে দেখছে। বাবু কই, বাবু কই, বাবু বাবু কই, বাবু কই, বাবু কই, বাবু কই, বাবু কই, বাবু কই কই কই। আজকের এই পুচকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকে আসবো আবার আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা, শুভরাত্রি।